আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ পবিত্র মাহে রমাদান সম্পর্কে আলোচনা শুনব। মোহতারাম জনাব হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব, কালাচানকান্দি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক, মোহতারামের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতি শায়াতিন। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি রমাদান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে উৎসাহিত করছেন, আল্লাহর হাবিব যেভাবে উৎসাহিত করছেন, সেখান থেকে দু চারটি কথা ইনশাআল্লাহ আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা এটা মনে করিও না যে তোমাদের উপরেই শুধু আমি রোজা চাপিয়ে দিছি, আসলে বিষয়টা এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরও রোজা ফরজ ছিল, তবে আমাদের উম্মতে মুহাম্মদের উপর মাহে রমাদানের 30টা রোজাই আমাদের উপর ফরজ। কিন্তু অন্যান্য নবী, বাবা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগ পর্যন্ত বাকি নবীদের উম্মতদের উপরও রোজা ফরজ ছিল, তবে ওনাদের রোজার প্যাটার্নটা ছিল একটু ভিন্ন। যেমন অনেক হাদিসে পাওয়া যায় যে আইয়ামে 20, 13, 14, 15 এই 3টা রোজা ফরজ ছিল অন্যান্য নবীদের এবং উম্মতদের উপর। বাবা ইব্রাহিমের উপর একটু এক্সেপশনাল ছিল, উনি আইয়ামে 20 সহ, তারপরে আশুরার রোজা, তারপরে জিলহজ মাসের 11, 12, 13, তখন তো আর ঈদ ছিল না, কিন্তু ওই 3টা রোজা কুরবানিকে কেন্দ্র করে উনি রাখতেন। ওনার উম্মতের উপরে 7টি রোজা ফরজ ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পুরো 1 মাস রোজা ফরজ করে দিলেন। আয়াতের শেষে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য মাহে রমাদানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে। তাকওয়ার সংক্ষেপে যদি আমি বলি, তাকওয়া বিষয়টা হচ্ছে এরকম যে অনেক কাদার মধ্যে যেমন বাইম মাছ আমরা চিনি থাকে, কিন্তু কাদা থেকে যখন আমরা মাছটাকে উঠাই, এক ফোঁটা কাদাও গায়ে লাগে না। ঠিক মুত্তাকিরা হচ্ছে এরকম, সমাজে জাহিলিয়াতে ভরে যাবে, কিন্তু সে সমাজে এমনভাবে বসবাস করবে তার শরীরে, অর্থাৎ সে কোনো গুনাহের অন্যায়ের সাথে সে লিপ্ত হবে না, এইভাবে আল্লাহকে ভয় করে সে থাকবে। এটার একটা নমুনা রোজা। কিন্তু রোজা আমরা চাইলে নির্জন একাকী খেয়ে ফেলতে পারি দরজা আটকে, কিন্তু খাই না, আল্লাহ দেখে। এটা তাকওয়ার একটা পরিচয়। এই জন্য আল্লাহ আমাদেরকে মাহে রমাদানের রোজাটা ফরজ করে দিয়েছেন। আর রোজার অসংখ্য ফজিলত রয়েছে। আর এই মুত্তাকিদের জন্য কিন্তু আল্লাহ জান্নাত বানাইছেন। কোরআন অন্য আয়াতে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি এই জান্নাত বানিয়েছি। আর মুত্তাকিদের পারিভাষিক সংজ্ঞা আল্লাহ নিজেই দিয়েছেন সূরা বাকারার 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে। 5টি বৈশিষ্ট্য এখানে বলেছেন আল্লাহ তাআলা, যে মুত্তাকিদের বৈশিষ্ট্য কেমন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখবে। ওই ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, শুধু নিজে আদায় করবে না, পরিবার পরিজন সমাজে রাষ্ট্রে সব জায়গায় নামাজ কায়েম করবে। এটাও মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, যতটুকু দিয়েছেন ওখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এবং আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী, আপনার উপর আমি যে কিতাব কোরআন নাজিল করেছি, হিদায়াতিন নাস, মানুষের পথ প্রদর্শন, জীবন বিধান হিসেবে পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সকল জীবন কীভাবে পরিচালনা করবে আল্লাহ সেখানে দিয়ে দিয়েছেন। এই কোরআনকে ওইভাবে মেনে নেওয়া, এটা মুত্তাকির অন্যতম চতুর্থ বৈশিষ্ট্য। এবং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। ইউমিনুন এবং ইউকিনুনের মধ্যে পার্থক্য আছে। ইউমিনুন হচ্ছে না দেখে বিশ্বাস করা, ইউকিনুন হচ্ছে মনে করেন আপনি একটা অ্যাক্সিডেন্ট স্বচক্ষে দেখলেন, দেখে যে বিশ্বাস করা, এটাকে বলা হয় ইউকিনুন আরবিতে।
তাহলে পরকালের প্রতি মোমেনরা ইউকিনুন রাখবে, শুধু ইউক মিনুন না, ইউকিনুন, দৃঢ় বিশ্বাস মনে হচ্ছে তারা পরকাল দেখে আসছে, জাহান্নামের আগুনগুলো দেখছে, পরকালের আযাবগুলো কোরআনে তো আল্লাহ বিস্তৃতভাবে বর্ণনা করেছেন, পড়লে মনে হবে যে আয়না দেখা যাচ্ছে। এভাবেই মুত্তাকিরা বিশ্বাস করবে। আর রোজার অনেকগুলো বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব। এ বিষয়ে একটু ইন্টারাপ্ট করি। বিষয়টা হলো কাফের মুশরিকরা আমরা না দেখে যে বিশ্বাস করি, আর কাফের মুশরিকরা কিংবা নাস্তিকরা যে না দেখে বিশ্বাস করবে না, এই বিষয়টা আল্লাহ অবশ্যই জানতেন। সেই জন্যই মনে হয় মুমিনদের প্রতি এই বিষয়টা আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন যে কাফের মুশরিকরা দেখে বিশ্বাস করবে। বললে যে আমরা যা দেখি না, দুই নয়নে বিশ্বাস করি না, গুরুর বচনে, এই ধরনের কথা তারা বলে থাকে। তারপরে ওই নাস্তিক যারা রয়েছে তারা যা দেখে না তা নিয়ে তারা বিশ্বাস করে না, আর যারা না দেখে বিশ্বাস করে তাদের সম্পর্কেই আল্লাহ তাআলা মনে হয় এই আয়াতগুলি নাজিল করেছেন। হ্যাঁ, যদি আপনি আপনার আলোচনা এবং আল্লাহ হাবিব বলেছেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গার বিষয়। বড় জুব্বা আর আমি সব কিছু পাগড়ি পরলাম, কিন্তু সুদের সাথে আমার ব্যবসা, কিন্তু আমি কিন্তু মুত্তাকি না। এই জন্য আল্লাহ হাবিব বলছেন আত্তাকওয়া হাহুনা, এই জায়গায় দেখা যাচ্ছে। এই জায়গা তাকওয়ার বিষয় হচ্ছে এই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতেও বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যে আর রোজাটা আমার জন্যই রাখা হয়, আর আমি আল্লাহ নিজ হাতে এই প্রতিদান দেব। যদি এই কথা ঘোষণা দেয় যে আজকে প্রধান উপদেষ্টা এই গ্রামের কাউকে পুরস্কৃত করবে খুশি হইয়া, তাহলে কত বড় পুরস্কারটা করবে। তো যে উপদেষ্টাকে আল্লাহ বানাইলো, এই শাসকদেরকে বানাইলো, সেই শাসক বলতেছে আস-সাওমুলি, রোজা কেবল আমার জন্য রাখা হয়, আমি আর প্রতিদান দেবো। সুবহানাল্লাহ। এই জন্য রোজা আসলে এক্সেপশনাল। সাওম আরবি শব্দ, রমাদান মানে হচ্ছে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, অর্থাৎ সকল গুণাগুলো এই রমজান মাসে কেউ যদি সিয়াম সাধন করে তার সকল গুণাগুলো আল্লাহ মাফ করে দেন, জ্বালিয়ে পুড়িয়ে শেষ। এই বিষয়ে আরেকটি বিশেষ রয়েছে, যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা এক্সেপশনাল একটা আলাদা দরজা রেখেছেন, একটা দরজা আল্লাহ আলাদা রেখে দিয়েছেন। এবং রোজাদারের জন্য বিশেষ উপহার হইল আল্লাহ নিজে সাক্ষাৎ করে স্পেশালি আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, সে পুরস্কারটা করবেন। এবং দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা সাজাইছেন এইভাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন যখন রমজান প্রবেশ করে। জাহান্নামের ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম দরজা বন্ধ। তাইলে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। ওয়াসুল সিলাতি শায়াতুন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ চান আপনি কোনো রকম আমি রমজানে ঢুকি, জাহান্নাম বন্ধ, শয়তানও বন্ধ হয়, শুধু 5 ওয়াক্ত নামাজ রোজাগুলো রেখে আমরা যেন জান্নাতি হয়ে বের হতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আসলে আমরা রোজাটা রাখি আল্লাহর জন্য, প্রতিদানটা আল্লাহ আমাদেরকে নিজ হাতেই দিবেন কিয়ামতের দিন। এই জন্য রোজাদারের জন্য 2টা আনন্দের সংবাদ রয়েছে, ইনদাল ফিতরাতি ইনদা লিকাই রব্বি। রমজান মাসের আরও অসংখ্য বর্ণনা আল্লাহ রাসূল বলেছেন যে মান কামা ফি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সহিত সওয়াবের আশায়, ইহতিসাবের আশায় রোজা রাখবে, কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, আল্লাহ তার সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর বলতেছিলাম যে সৌম মানে হচ্ছে বিরত থাকা। শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু খানা পিনা, স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকার নামই কিন্তু রোজা না। আল্লাহ রাসূল বলছেন যে রোজা রাখলো, তার অশ্লীলতা ছাড়লো না, বেহায়াপনা ছাড়লো না, অন্যায়ের কাজ ছাড়লো না, মিথ্যা চগলখড়ি গীবত শাখায়াত ছাড়লো না, সে শুধু উপবাস থাকলো। তার মানে এটাও তার রোজা হইল না। তার মানে আমরা বুঝতে পারি হাদিসের আলোকে যে খানাপিনা, স্ত্রী সম্মুখ সহ সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকার নামই হচ্ছে রোজা। আর এই রোজাটাই কিয়ামতের দিন সুপারিশ করবে। হাদিস শরীফে আসছে আল কোরআন ওয়াস সাওম ইয়াশফিআনি, এই 2টা জিনিস কিয়ামতের দিন সাফায়াত করবে। রোজা বলবে আমি তাকে দিনের বেলা পানাহার থেকে, স্ত্রী সম্মুখ থেকে, অন্যায় অপরাধ থেকে হেফাজত রাখছি। কোরআন বলবে সে রাত্রে আমি তাকে ঘুম থেকে নিদ্রায় যাইতে দেই নাই, সে জাগ্রত হয়ে কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে। তাহলে এই সৌভাগ্যবান, প্রত্যেক বিষয়ের একটা বসন্তকাল থাকে। সারা জীবনের আমাদের একটা বসন্ত হইল যৌবন, এবং গাছগাছালির বসন্তকাল থাকে। ঠিক ইবাদতের একটা বসন্তকাল হচ্ছে মাহে রমাদান। এই রমজান মাসটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। যে যেখান থেকে পারি প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, তারাবি পড়বো। সেহরি দিতে উঠতে হয় একটু আগেই, উঠে 4 রাকাত, 5 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত, যা পারি একটু তাহাজ্জুদ পড়বো। এভাবে কোরআন তেলাওয়াত করবো, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করব, পারলে একটু তাফসির ব্যাখ্যা সহ পড়বো। কারণ এই কোরআন রমজান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবিয়া জিবরাইলকে প্রত্যেক দিন শোনায়। আর এই কোরআন হচ্ছে
এর 83-84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিন্তু 85 নম্বর আয়াতে শাহরুর রমাদান ফিহিল কোরআন। হুদাল্লিন নাস, মানুষের পথ প্রদর্শক, জীবন বিধান হিসেবে। এই জন্য আসুন এই রমজান মাসে কোরআনটাকে আয়ত্ত করে আমাদের জীবন পরিচালনা করি কোরআন অনুযায়ী। আজকে সর্বশেষ কথা এটাই আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একটি রাতকে এত মর্যাদাবান করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কারণ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন যে রাত্রে নাজিল হইল, ওই রাত্রি নাজিল হওয়ার কারণে ওই রাত্রিটা হয়ে গেল শ্রেষ্ঠ। যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটা হয়ে গেল শ্রেষ্ঠ। যে নবীর উপর সেই কোরআন নাজিল হয়েছে, নবী হয়ে গেল সকল নবীর শ্রেষ্ঠ। যে উম্মতি মুহাম্মদের উপর কোরআন নাজিল হইলে উম্মতি মুহাম্মদ হইল খৈরু উম্মতি, কুনতুম খৈরু উম্মতি। আল্লাহ কোরআনের ভাষায় তোমরাই শ্রেষ্ঠ জাতি। তাইলে এই কোরআন যার সংস্পর্শে গেছে সেই হয়ে গেছে শ্রেষ্ঠ পৃথিবীতে। রসুলুল্লাহ যে যুগে আসছে, আইয়ামে জাহিলিয়াত ছিল, রসুলুল্লাহ কোরআন দিয়ে দেশ সাজাইলো, দেন শাসন করলো, হয়ে গেল খৈরুল কুরুনি, শ্রেষ্ঠ যুগ। আসুন আমরা এই কোরআনের আঙ্গিনায় চলে আসি। কোরআন দিয়ে আমাদের সকল জীবনগুলো তিবিয়ান আর লিকুল্লি শাইন, আল্লাহ প্রত্যেক বিষয়ে কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আমরা কোরআন দিয়ে সাজাই, আমরাও শ্রেষ্ঠ হয়ে যাব বর্তমান যুগে ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।